আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। দেখুন বন্ধুরা, আজকের অঙ্কটি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু কত। তো বন্ধুরা চলুন আমরা দেখি কীভাবে সমাধান করতে পারি। তো বন্ধুরা, এখানে আমার যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান। এখান থেকে আমার এক্সের মান বের করতে হবে। তাহলে বন্ধুরা, এখানে আমরা বোথ সাইডকে যদি আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট হয় এক্স মাইনাস ওয়ান বাই এক্স। একে আমরা মাল্টিপ্লাই করব এক্স দিয়ে, ওয়ান ইন্টু এক্স। এখন এক্স দিয়ে আমরা যদি এক্স মাল্টিপ্লাই করি তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স, আর এখানে এক্স থাকলো। তো এখানে এক্স ইন্টু এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর এই এক্স এক্স কেটে গেল, তার থাকে মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স। এক্স ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটা বন্ধুরা কীভাবে আসলো? আমরা একটা সূচকের জানি এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। এখন আমরা যদি সাইড চেঞ্জ করি, অর্থাৎ এক্স যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো বন্ধুরা, আমরা যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। সুতরাং এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা পাই বা আমরা জানি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। এখানে আমরা এ বি সি এটা কীভাবে পেলাম? এই ইকুয়েশন থেকে এক্স স্কোয়ারের ধ্রুবক এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, আর এক্সের ধ্রুবক বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান, আর লাস্টে যে ধ্রুবকটা থাকে সেটা হলো সি ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন যদি আমরা এ বি সির মান এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি বি মানে মাইনাস বি ডিভাইডেড গুণ মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বির স্কোয়ার, বির স্কোয়ার মানে মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে ওয়ান, আর সি হচ্ছে মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ডিভাইডেড বাই টু ইন্টু এ হলো ওয়ান। নিশ্চয়ই বন্ধুরা এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা একটা ভগ্নাংশের দাগ দিই, তাহলে এখানে ওয়ান মাইনাস আছে, তার আগে একটা মাইনাস মাল্টিপ্লাই হিসাবে আছে, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস ওয়ান। এরপর প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ানের স্কোয়ার হলো ওয়ান, আর ফোর ইন্টু ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে ফোরের আগে আছে মাইনাস এবং ভিতরে আরেকটা আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ফোরে হয়ে যাচ্ছে প্লাস ফোর, আর টু মাল্টিপ্লাই ওয়ান ইকুয়াল টু টু। তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ফাইভ ডিভাইডেড বাই টু। সুতরাং এক্সের ভ্যালুটা আমরা ফাইনালি পাচ্ছি। সুতরাং এক্সের ভ্যালুটা ফাইনালি পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ফাইভ ডিভাইডেড বাই টু, অথবা হাফ হোল ব্র্যাকেটে ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ
ওর ব্র্যাকেট। বন্ধুরা নিশ্চয়ই আপনারা এক্সের মানটা কীভাবে আমরা পেলাম বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমার রিকোয়ার্ড রেজাল্ট বন্ধুরা। অর্থাৎ আমার এখানে ছিল কি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান হলে এক্সের ভ্যালুটা কত। তাহলে বন্ধুরা আমরা এই এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম। তো বন্ধুরা আমাদের যে নির্ণয়ের যে রেজাল্ট অর্থাৎ আমরা যে সলিউশনটা পেলাম অর্থাৎ রিকোয়ার্ড সলিউশন আমরা পেলাম এক্সের দুটো ভ্যালু অর্থাৎ এক্স ওয়ান ইকুয়াল টু হাফ ওয়ান প্লাস রুট ফাইভ এই একটা, আর এক্সের আমরা আরেকটা ভ্যালু পেলাম যেহেতু প্লাস মাইনাস ছিল তাহলে ওয়ান মাইনাস রুট ওভার ফাইভ। আমরা একটু ভেরিফাই করে দেখি আমাদের মানটা ঠিক আছে কিনা। তাহলে যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এটাকে আমরা এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন এখানে যদি আমরা এই এক্সের নিচে ওয়ান যদি মনে মনে ধরি তাহলে এক্স দিয়ে এক্স মাল্টিপ্লাই করলে হয় এক্স স্কোয়ার আর এখানে হয় ওয়ান। জাস্ট এখানে আমরা এক্সের ভ্যালুটা বসিয়ে দেবো। তো এখন যদি আমরা এক্সের ভ্যালুটা বসিয়ে দিই, আমরা এক্সের ভ্যালু আমরা পেয়েছিলাম দুটো, তার মানে মনে করি সেখান থেকে আমরা প্লাসেরটা নিলাম। প্লাসেরটা হচ্ছে হাফ ওয়ান প্লাস রুট ফাইভ এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে হাফ ওয়ান প্লাস রুট ফাইভ। নিশ্চয়ই বন্ধুরা আপনারা একটু বুঝতে পেরেছেন। জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। আগে সিম্পলিফাই করতে গেলে এখানে হাফ ওয়ান প্লাস রুট ফাইভের সাথে মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই হিসেবে থাকলে তাহলে যেহেতু স্কোয়ার তাহলে দুটোর মধ্যে স্কোয়ার হবে। তাহলে একটা ভগ্নাংশের মুখে দাগ দিয়ে নিলাম। তাহলে হাফটা যদি স্কোয়ার করি তাহলে হয় 1/4, আর ওয়ান প্লাস রুট ফাইভকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 1 প্লাস 2 রুট ফাইভ প্লাস রুট ফাইভকে যদি আবার আমরা স্কোয়ার করি তাহলে হবে হলো 5। অর্থাৎ এটা কোন সূত্রের মাধ্যমে আসলো? এই সূত্রটা হলো যেহেতু আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জাস্ট এই ফর্মুলার মাধ্যমে আমরা এটুকু লিখলাম। 1 কে স্কোয়ার করলাম আর 2 রুট ফাইভ কীভাবে আসলো? 2 ইন্টু এ 1 ইন্টু রুট ফাইভ বি অর্থাৎ 2 রুট ফাইভ, আর রুট ফাইভকে যদি স্কোয়ার করি তাহলে হলো শুধু 5, আর এখানে মাইনাস ওয়ানটা থেকে গেল, আর এখানে যা আছে আমরা সেটা এভাবে রেখে দিলাম 1 প্লাস রুট ফাইভ। উপরে অংশটুকু হচ্ছে একটা জটিল ভগ্নাংশ, এখানে হয় 4 আর এখানে হবে হলো 1 প্লাস 2 রুট ফাইভ প্লাস 5 মাইনাস 4, আর নিচেরটাকে যদি আমরা এই ধরনের ভগ্নাংশে লিখি অর্থাৎ 1 প্লাস রুট ফাইভ নিচে 2, অর্থাৎ হাফ মাল্টিপ্লাই 1 প্লাস রুট ফাইভ, এই 2টাকে আমরা নিচে দিয়ে দিলাম তাহলে 1 প্লাস রুট ফাইভ হলো। নিশ্চয়ই বন্ধুরা এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এটা একটা জটিল ভগ্নাংশকে যদি আমরা সিম্পল ভগ্নাংশ করতে চাই, অর্থাৎ জটিল ভগ্নাংশ কীভাবে? এটা একটা ভগ্নাংশ, আবার এটাও কিন্তু একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলো যদি আমরা সিম্পল ভগ্নাংশে নিতে চাই তাহলে নিচের যে ভগ্নাংশটা আসে সেটা উল্টো হয়ে যায়, অর্থাৎ
1 প্লাস 2 রুট 5 প্লাস 5 মাইনাস 4 ডিভাইডেড বাই 4। আর এটা যদি উল্টো করে দিই তাহলে উপরে হয় 2 আর নিচে হয় 1 প্লাস রুট 5। তাহলে বন্ধুরা এই ভগ্নাংশটা যদি আমরা একটু সিম্পলিফাই করলে তাহলে এখানে হচ্ছে হলো 1 প্লাস 5 মাইনাস 4 ইকুয়াল টু হইতেছে হলো 2 আর 2 রুট 5 এটা আমরা রেখে দিলাম আর নিচে 4 রেখে দিলাম। আর এখানে 2 1 প্লাস রুট 5। আর এখান থেকে যেহেতু 2 প্লাস 2 রুট 5 এখান থেকে আমরা 2 যদি কমন নিই তাহলে হয় 1 প্লাস রুট 5। আর এখানে হলো 4 থেকে গেল ইন্টু 2 বাই 1 প্লাস রুট 5। এটাকে আমরা ইচ্ছা করলে একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারি। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 4 অ্যান্ড 2 যদি কাটে তাহলে এখানে হয় 2 আর এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, এইটা আর এটা কাটা যাচ্ছে। তাহলে মোটের উপর এখানে থাকতেছে 1, যা কিনা আমাদের যে গিভেন ইকুয়েশন ছিল তার রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমরা এক্সের একটা ভ্যালু দিয়ে, এই যে এক্সের একটা ভ্যালু দিয়ে আমরা দেখাইতে পারলাম যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ বন্ধুরা আমরা যে মানটা বের করেছি x1 এবং x2, সে মানটা যদি আমরা এই যেখানে যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেই ইকুয়েশনটা আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা ভেরিফাইড হয়ে যায়। অর্থাৎ আমরা এটা বলতে পারি ভেরিফাইড। তো বন্ধুরা অর্থাৎ আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনতে আমরা যে x1 এবং x2 অর্থাৎ এক্সের যে দুইটা ভ্যালু বের করলাম, দুইটা ভ্যালুর একটা ভ্যালুতে আমরা প্রুভ করলাম, তার মানে ভ্যালু আমাদের ঠিক আছে। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি টেনে বারবার আপনারা দেখবেন, দেখলে ইনশাল্লাহ এই ধরনের জটিল অনেক প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন।